নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি গোয়াতে, আর এখানেই কিন্তু আগামী 9 তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মোহনবাগান। সেই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ পজিশনে তারা অবশ্যই চলে যাবে, কারণ আপনারা জানেন যে আপাতত 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল, এবং আপাতত কিন্তু মোহনবাগান লিগ টেবিলে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে কিন্তু আপাতত তারা লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তাই পরের ম্যাচটা যদি তারা জিততে পারে এফসি গোয়ার বিরুদ্ধে, সেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের কাছে একটা বুস্ট আপ হবে এবং তারা লিগ টেবিলে 1 নম্বর স্থানে চলে যাবে। তবে এখানেও কিন্তু বেশ কিছু কিন্তু রয়েছে, যেমন তার মধ্যে অন্যতম হলো এই গোয়ার আবহাওয়া। আপনারা ইতিমধ্যেই জানেন যে কলকাতায় শেষ কয়েকদিন গরম থাকলেও লাস্ট 2-3 দিন যে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু ওয়েদার বেশ মনোরম। এখন কিন্তু গরম অতটা নেই কলকাতায়, কিন্তু সেখানে যদি আমরা এখন গোয়ার আবহাওয়া দেখি, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শুভমের সাথে, এখানে কিন্তু এখন বিকেলবেলা 4টে মতো বাজে, আর এখানে কিন্তু যথেষ্ট শুষ্ক আবহাওয়া, হাওয়া দিলেও একটা কিন্তু গরম শুষ্ক আবহাওয়া, যেটা সমুদ্রের ধারে সাধারণত হয়ে থাকে। হিউমিড কন্ডিশনটা এখানটা অনেকটাই বেশি, তাই সেটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে, এবং সেই কারণেই হয়তো মোহনবাগান এখানে এসে একটা প্র্যাকটিস সেশন নিচ্ছে। আপনারা জানেন যে আগামীকাল হয়তো বৃহস্পতিবার মোহনবাগান দুপুরবেলা এখানে এসে পৌঁছাবে, এবং শুক্রবার তারা কিন্তু এখানে অনুশীলন করবে, এবং এখানকার পরিস্থিতির সাথে আপুইয়া বলুন বা অ্যালড্রেড বলুন বা জেসন কামিন্স বা দিমিত্রি পেট্রাটসরা বলুন, তারা কিন্তু প্রত্যেকেই মানিয়ে নেওয়ার যে একটা চেষ্টা করবেন সেটা কিন্তু বলাই ভালো। মোহনবাগানকে আমরা জানতে পেরেছি যে মোহনবাগান এর আগে 2টো প্র্যাকটিস সেশন চেয়েছিল, কিন্তু সেটা কোনোভাবে হয়নি, এবং একটাই প্র্যাকটিস সেশন তারা শেষ পর্যন্ত পাচ্ছে, এবং শুক্রবার এখানে মাঠে অনুশীলন করে সের্জিও লোবেরার দল কিন্তু শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আইএসএলের ম্যাচে নামতে চলেছে, এবং সেখানে ওয়েদারটা যে ফ্যাক্টর হবে সেটা আমরা বলেও দিলাম, এবং সেই ওয়েদারটাকে হারিয়ে সেই ওয়েদারের যে প্রতিকূলতা সেটাকে কতটা তারা নালিফাই করতে পারে তার উপরেই কিন্তু নির্ভর করবে মোহনবাগানের এই ম্যাচে জয় পাওয়া না পাওয়া। আর এই যেহেতু হিউমিড কন্ডিশন এবং গোয়ার মাঠটাও কিছুটা খুব একটা ভালো নয় আপনারা জানেনই, তাই এই হিউমিড কন্ডিশনে এসে ফুটবলাররা যাতে চোট না পান সেটাও কিন্তু একটা বাড়তি নজর থাকবে কোচ সার্জিও লোবেরা, কারণ একেবারে শেষ ল্যাপে চলে এসছে আইএসএল। আপনারা জানেন মোহনবাগানের আর মাত্র 4খানা ম্যাচ বাকি, এবং মোহনবাগানের 9 তারিখের পরেই কিন্তু আবার 12 তারিখে খেলা। তাই এই সময় যদি মোহনবাগান প্লেয়ার কোনো চোট পেয়ে যায়, তাই 12 তারিখ এবং তারপরে আবার 17 তারিখে মহা ডার্বি, তাই এই পরপর ম্যাচে কিন্তু মোহনবাগান বিপদে পড়তে পারে, তাই সেদিকেও কিন্তু কোচ সার্জিও লোবেরার বাড়তি নজর থাকবে। গোয়া থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।